নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। নার্সিং রিলেটেড যেকোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সবার আগে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেলে কিন্তু নার্সিং রিলেটেড সমস্ত আপডেট কিন্তু প্রোভাইড করা হয়। তাই সবকিছু পাওয়ার জন্য কিন্তু অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা অন করে রাখবে। তো আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যে আপডেটগুলো কিন্তু লাস্ট ২ দিনের মধ্যে কিন্তু সবারই চোখের সামনে অনেকটা পরিমাণেই চলে এসছে। কিন্তু জিনিসগুলোকে এমনভাবে দেখানো হয়েছে যে অরিজিনাল জিনিসটাকে লুকানো হয়েছে এবং কিছু জিনিসকে কিন্তু তোমাদের চোখের সামনে দেখানো হয়েছে। বিশেষ করে আজকের ভিডিওটা যে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য হতে চলেছে সেটা হচ্ছে জেনপাস ইউজি এবং এএনএম, জিএনএম ক্যান্ডিডেটদের জন্য। মেইনলি নার্সিং ক্যান্ডিডেট জন্য হতে চলেছে আজকের গোটা ভিডিওটা। এবং এই ভিডিওটা হয়তো আমি কালকেই তোমাদের বানিয়ে দিতাম, কিন্তু প্রচণ্ড শরীর খারাপ থাকার কারণে এবং জ্বরে থাকার কারণে আমি ভিডিওটা কালকে রেকর্ড করতে পারিনি। এই কারণেই কিন্তু তোমাদের আমি এই ভিডিওটা কালকে প্রোভাইড করতে পারিনি। তাই আজকে কিন্তু আমি ডাক্তার দেখানোর পর, ওষুধ খাওয়ার পর এখন সুস্থ রয়েছি এবং সেই কারণেই কিন্তু তোমাদের প্রপার ইনফরমেশন এর সঙ্গে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। কারণ সবাই তোমাদের তাড়াহুড়োর মধ্যে কিন্তু প্রপার ইনফরমেশন গুলোকে মিস করেছে। আর সেগুলো কভার করার জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। আর আমাদের ইউটিউব কমিউনিটির মধ্যে কিছু ইউটিউবার, বড়, বড় ইউটিউবার রয়েছে যাদের কাছে কিন্তু আমাদের হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্ট একটা সেই ছোটদের রান্নাঘরের মতো ব্যাপার হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টের জন্য একটা ভিডিও আপলোড করে দিচ্ছে কলকাতা হাইকোর্টে, এই হচ্ছে। দুপুরে লাঞ্চের জন্য একটা ভিডিও আপলোড করে দিচ্ছে কলকাতা হাইকোর্টে, কেসের জন্য তোমাদের এই আপডেট আসছে। তারপর বিকালবেলায় আফটারনুনে কিছু মুড়ি-টুড়ি খাওয়ার জন্য চপের সঙ্গে সেরকম কিছু তারাক্কা-ফারাক্কা নিউজ, একদম তেলে-ভাজা টাইপের নিউজ হাইকোর্ট থেকে বেরিয়ে আসছে, সেরকম একটা ভিডিও আপলোড করে দিচ্ছে। এবং রাতে ডিনারের সময় তো অবভিয়াসলি একটা ভিডিও ১০টার দিক করে আপলোড করে দিচ্ছে। মানে হাইকোর্টের একটা সামান্য কেস নিয়েও যে এত ভিডিও হতে পারে, মানে আমি কিছু চ্যানেলকে না দেখলে হয়তো জানতে পারতাম না। যাই হোক, সেটা তাদের ব্যাপার, তারা নিজের মতো করে ভিডিও বানাচ্ছে। এবার মেইন যে বিষয়গুলো কি আজকের ভিডিওতে আমরা কভার করতে চলেছি, সেটা হচ্ছে তোমাদের হাইকোর্টের রায় যেটা এসেছে, সেটা আদতেও কি এতটা ইম্পোর্টেন্ট, যেটাকে ইম্পোর্টেন্ট দেওয়া হচ্ছে এত, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। আর মেইন ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান অর্থাৎ WBJEE চেয়ারম্যান এতদিন ধরে আমরা ভিডিও বানিয়ে WBJEE-র মুখ থেকে কিছু বাক্য বার করতে পেরেছি। হয়তো সেটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তাও তারা বলেছেন। এবার এরপরে কি স্টেপ হতে পারে এবং আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে কি স্টেপ নিতে চলেছি তাদের পক্ষে, বা তাদের এই যে তারা যে রিঅ্যাকশনটা দিয়েছে তারপরে কি রিঅ্যাকশন আমাদের দিক থেকে আসতে পারে অ্যাজ এ এডুকেশন কমিউনিটির দিক থেকে, সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছো। এবং প্রত্যেকটা যারা পরীক্ষার্থী রয়েছে, যারা এবছর পরীক্ষা দেবে বলে ভেবে রেখেছো, তাদেরকে আমি কিন্তু বলব যে এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে। কারণ এই ভিডিওতে কিন্তু তোমাদের অন্যদের মতো ১০টা ভিডিও নেই, যে দিনে ১০টা করে ভিডিও আপলোড করব সেরকম নেই। একটা ভিডিও হবে, একটু হয়তো বড় হবে, আমি চেষ্টা করব ১০ মিনিটের মধ্যে কমপ্লিট করে দেওয়ার। তার থেকেও কমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। কিন্তু প্রত্যেকটা প্রপার ইনফরমেশন কিন্তু আমি তোমাদের প্রোভাইড করব। তো চলো শুরু করা যাক আজকের মেইন ভিডিও। মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের আমি একটা সিম্পল ইনফরমেশন কিন্তু দিয়ে দিতে চাই। দেখো বন্ধুরা, এই মোমেন্টে দাঁড়িয়ে তোমরা অনেকেই জানো যে আমাদের কিন্তু ইকোনমিক্যাল কন্ডিশন আমাদের স্টেটের জন্য কিন্তু একদমই পজিটিভ নয়। আমাদের স্টেট বিভিন্ন কার্যাতে ডুবে আছে, অনেক লেনদেনের ব্যাপার চলছে। এই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের যে এখানে মানে আমাদের রাজ্যে যারা বেকার রয়েছে, বেশিরভাগই কিন্তু শিক্ষিত বেকারের মধ্যে রয়েছে। তারা চায় কিছু করতে, কিন্তু তারা কিন্তু কিছু করতে পারছে না এই মোমেন্টে, কারণ তাদের ইকোনমিক্যাল কন্ডিশন কিন্তু খুব একটা ঠিক নয়। কারণ তারা কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যারা এই স্টুডেন্টরা তোমরা এই ভিডিওটা দেখছো, তাদেরও কিন্তু কিছুদিন পরে একটা জিনিসের কিন্তু খুবই দরকার হবে, যেটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই দরকার হবে। কারণ প্রত্যেকেই তোমাদের মিডল ক্লাস ফ্যামিলি থেকে কিন্তু বিলং করো। কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিরই একটা জিনিসের খুবই দরকার হবে, সেটা হচ্ছে এডুকেশন লোন। তোমাদের কিছুদিন পরেই কিন্তু প্রাইভেট কলেজের জন্য কিন্তু তোমাদের ভর্তি হবে। তখন কিন্তু ৫-৬ লাখ টাকা তোমাদের কিন্তু লোন করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের একটা খুবই সুবিধার জায়গা বলে দিতে পারবো। আমাদের একজন ফ্যামিলি মেম্বার রয়েছে যে কিন্তু তোমাদের খুবই সহজে লো ডকুমেন্টেশন এবং খুবই লো প্রসেসিং ফিজের সঙ্গে কিন্তু তোমাদের পুরোপুরি লোনটাকে কমপ্লিট করাতে পারবে। এখানে তোমরা তার কাছে বিভিন্ন ধরনের লোন পাবে, এডুকেশন লোন, পার্সোনাল লোন, এছাড়াও অন্যান্য অনেক ধরনের লোন কিন্তু তোমরা পেয়ে যাবে। যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যা অপশন রয়েছে তোমরা কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। এর সঙ্গে তোমরা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স, তোমরা যারা নার্সিং হতে চাইছো বা নার্সের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু অনেকেই জানো এখনকার দিনে কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স আমাদের কিন্তু পরবর্তীকালে হেলথের জন্য একটা প্রচন্ড পরিমাণে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। এই ক্ষেত্রে তোমরা লাইফ ইন্স্যুরেন্স পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, প্রত্যেকটা জিনিসের ইন্স্যুরেন্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তাই তোমরা যদি চাও যে তোমাদের লাইফকে আরো সুন্দর করতে, ইকোনমিক্যালি স্ট্রং করতে এবং লোনের মাধ্যমে নিজের জীবনটাকে আরো সুন্দর করে একটা বড় জায়গায় নিয়ে যেতে, তাহলে কিন্তু তোমরা
স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এবং যে জিমেল আছে সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং তার নাম কিন্তু আমি স্ক্রিনের ওপরেই দিয়ে দিয়েছি। তোমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাদের এডুকেশন লোন হোক বা পার্সোনাল লোন হোক বা বিজনেস লোন হোক, তোমরা যদি বিজনেস করতে যাও বিজনেস লোন নিতে পারো, পার্সোনাল লোন হলে পার্সোনাল লোন নিতে পারো এবং এডুকেশন সেক্টর হলে এডুকেশন লোন নিতে পারো। যেটা তোমাদের ইচ্ছার সেই হিসেবে কিন্তু তোমরা তোমাদের চাহিদা পূরণ করতে পারো। তো এটাই ছিল মেইনলি আজকের যে এই তোমাদের ইনফরমেশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তোমরা অবভিয়াসলি কিন্তু কন্ট্যাক্ট করে নেবে এবং কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা তোমাদের নিজের মতো করে কিন্তু কথা বলে নেবে। আর এটা কিন্তু কোনো ধরনের কোনো পেইড প্রমোশন নয়। এটা কিন্তু একদমই তোমাদের জন্য ফ্রি প্রমোশন। আর এটা বেসিক্যালি তাদের জন্য যে কিছুদিন পরেই কিন্তু জিএনএম কোর্সের জন্য তোমাদের কিন্তু প্রাইভেট কলেজে অনেকটা ফিস পে করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকেরই প্রবলেম হতে চলেছে। সেই কারণে আমি এটা বিভিন্ন জায়গা থেকে খবর পেলাম। তারপরেই কিন্তু তোমাদের আমি কিন্তু জানাচ্ছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। এবার আমরা চলে যাবো আমাদের মেইন ভিডিওতে। দেখো, তোমাদের ওবিসি সংরক্ষণের জন্য তোমাদের আমাদের যিনি WBJE বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু কিছু বক্তব্য রেখেছেন। সেক্ষেত্রে উনি কি বক্তব্য রেখেছেন আমরা একটু দেখে নেব। তো আমি এটা হচ্ছে তোমাদের ২৪ ঘন্টা যে ইউটিউব চ্যানেল সেখানে আমি তোমাদের চাইলে স্ক্রিনশট হিসেবেও রাখতে পারতাম। বাট আমি এখান থেকে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এখানে মেইনলি ওবিসি সংরক্ষণের জটিলতা আটকে জয়েন্টের ফলাফল। জয়েন্টের ফলাফল নিয়ে কিন্তু উনি সেইদিন বলেছেন। মেইনলি কিন্তু কিছু জিনিস বলেছেন। জয়েন্টের ফলাফল নিয়ে কিন্তু মেইনলি বলা হয়েছে যে উনি এটাই বলতে চেয়েছেন তোমাদের যে জয়েন্টের যে পরীক্ষা রয়েছে বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র পরীক্ষা কন্ডাক্ট করাতে পারে। তারা কোনোদিনই এটা নির্ধারণ করতে পারে না যে ওবিসি সংরক্ষণ বা ওবিসি রিজার্ভেশনের ব্যাপারে তাদের যে র‍্যাংক কার্ডের কি হবে বা তাদের রেজাল্টে কি ব্যাপার রয়েছে সেগুলো কিন্তু তারা কোনোদিনই কন্ট্রোল করতে পারে না। চেয়ারম্যানের তরফ থেকে কিন্তু এটাই বলা হয়েছে WBJE চেয়ারম্যানের তরফ থেকে। তোমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করো, জানা হ্যাঁ, যেমনটা তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। পদ্ধতিগতভাবে কিন্তু প্রস্তুত রয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু শুধুমাত্র ওবিসি রিজার্ভেশনের জন্যই কিন্তু তোমাদের রেজাল্টই আটকে রয়েছে। এই মোমেন্টে দাঁড়িয়ে আমার ওনার কাছে একটাই জিনিস জানার, সেটা হচ্ছে মেইনলি যে আমাদের হয়তো পদ্ধতিগতভাবে জয়েন্টের পরীক্ষার যে এন্ট্রান্সের যে রেজাল্ট সেটা হয়তো আটকে রয়েছে। কিন্তু আমাদের যে জেনপাস ইউজি এবং এএনএম, জেএনএম এর অন্তপক্ষে এক্সামে যে ফর্ম ফিল আপ সেটা তো কোনো পদ্ধতিগতভাবে আটকে নেই। কারণ একটা ফর্ম ফিল আপ করাতে নিশ্চয়ই কোনো ধরনের কোনো কাস্ট দরকার হয় না। অবভিয়াসলি দরকার হয়, যেখানে ডকুমেন্ট সার্টিফিকেট যেটা তোমরা ভেরিফাই করো, কাস্টের সার্টিফিকেট হিসেবেই হয়তো তোমরা ফর্ম ফিল আপ করো। অবভিয়াসলি ওটা দরকার হয়। কিন্তু আমাদের WBCFPর যে ওয়েবসাইট, যেখানে কিন্তু তোমাদের কলেজ অ্যাডমিশন চলছে সেখানে তো কোনো কাস্টের সার্টিফিকেট লাগছে না। আর সেটা রাজ্য সরকারের নিজস্ব ওয়েবসাইট। মানে কেন্দ্র সরকার প্লাস রাজ্য সরকার সেটাকে চালাচ্ছে। এবং তার সঙ্গে আরেকটা WBSNST, সেখানেও কিন্তু কোনো ধরনের কোনো কাস্ট সার্টিফিকেট লাগছে না। তাহলে সেখানে যদি অ্যাডমিশন হতে পারে, তাহলে আমাদের জেনপাস ইউজি এবং এনএম, জেএনএম এক্সামের অন্তপক্ষে ফর্ম ফিল আপটা কেন শুরু হচ্ছে না? কারণ ফর্ম ফিল আপ অন্তপক্ষে ১ মাসের ব্যাপার। সেটা যদি আজকে আমাদের হাইকোর্টের তরফ থেকে তোমাদের যদি আমি রায়টা জানাই যে কি রায় এসছে। হাইকোর্টের তরফ থেকে তোমাদের এই রায় এসছে যে তোমাদের ১৬ তারিখে কিন্তু আবার শুনানির ডেট দেওয়া হয়েছে। কারণ সেই দিন অর্থাৎ আমাদের লাস্ট যেদিন শুনানি হয়েছিল, সেদিন কিছু কারণের জন্য সেদিন কিন্তু কোর্ট ৩:৩০ টার মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে কিন্তু তারা একটি নেক্সট ডেট কিন্তু আয়োজন করেছেন। সেই ডেটেই কিন্তু তোমাদের অর্থাৎ ১৬ তারিখে কিন্তু তোমাদের পুরোপুরি রায় দেওয়া হবে এবং তার আগে ১৪ এবং ১৫ তারিখের মধ্যে যেকোনো একদিন তোমাদের সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসি কেসের মীমাংসা রয়েছে। তারপর কিন্তু তারা সেই অনুসারে কিন্তু তাদের কাছে সুবিধা হবে হাইকোর্টের তরফ থেকে নতুন রায়টা দিয়ে দেওয়া, যে নতুন কি রায় আসতে চলেছে সেটা কিন্তু সেই দিন দেওয়া হবে। আর WBCAP এবং মানে অন্যান্য যেই সমস্ত রেগুলেশন গুলো বন্ধ হয়ে আছে সেই দিন কিন্তু জানা যাবে যে কি হতে চলেছে। আর তার আগে আমাদের কাছে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ও কিন্তু চলে আসবে। অর্থাৎ ১৬ তারিখে কিন্তু ক্যালকাটা হাইকোর্টে কেস আছে এবং ১৫ তারিখে আমাদের সুপ্রিম কোর্টে কেস আছে। অর্থাৎ ১৫-১৬ তারিখ পর্যন্ত কিন্তু WBJE বোর্ড চাইলেও কিন্তু কিছু করতে পারবে না। তার কারণ তোমাদের এই মোমেন্টে দাঁড়িয়ে তারা এমনিতেই মুখেই অ্যানাউন্স করে দিয়েছে, আমাদের চেয়ারম্যান কিন্তু অ্যানাউন্স করে দিয়েছেন যে তোমাদের ওবিসি সংরক্ষণের জন্য তারা র‍্যাংক কার্ড পাবলিশ করতে পারছে না। জয়েন্টের ফলাফলও কিন্তু আটকে আছে। অর্থাৎ ১৬ তারিখ পর্যন্ত জয়েন্টের ফলাফলও আসবে না। আর তোমাদের এএনএম, জেএনএম এবং জেডবাস ইউজির যে এক্সামে তোমাদের যে পুরোপুরি যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ সেটাও কিন্তু শুরু হবে না। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে যে হাইকোর্টও চাইছে না যে তোমাদের এক্সাম যেটা সেটা একটু ভালোভাবে শুরু হোক। সুপ্রিম কোর্টও চাইছে না। আমাদের রাজ্য সরকারের ব্যাপারটা আমি ছেড়ে দিলাম। কারণ রাজ্য সরকার তো এখন চেয়েও কিছু করতে পারছে না। কারণ প্রত্যেকটা কেস কন্টিনিউয়াসলি হারছে। সেটা গেল। আর আমাদের WBJE বোর্ড তারা এসে শুধুমাত্র এইটুকুই বলে দিচ্ছে যে তাদের কোনো দায় নেই। তারা রাজ্য সরকারের উপর ডিপেন্ডেন্ট, এইটুকুই। মানে তাদের কাছে কি চাপ আসছে যে কারণে তারা অন্তত ফর্ম ফিল আপটা শুরু করতে পারছে না। ফর্ম ফিল আপটা শুরু করে দিলে তো পরবর্তীকালে চাইলে তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে ওই কাস্টের ব্যাপারটাকে কিন্তু আপডেট করে দিতে পারবে। যেটা কিন্তু অন্যান্য জায়গাতেও হচ্ছে। কিন্তু তারা করবে না।
কেন করবে না সেটা তাদের কাছে আমার তরফ থেকে একটা কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকেও কোয়েশ্চেন থাকবে। কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু এই আপডেট এসছে যে তোমাদের কিন্তু জেনপাস ইউজি এবং এএনএম, জেএনএম এক্সাম তোমাদের কিন্তু আমি প্রেস মিটিং এর ব্যাপারটা অনেকদিন আগেই বলেছিলাম যে প্রেস মিটিং কিন্তু হতে চলেছে একটা WBJEE তরফ থেকে। কিন্তু আমি ভেবেছিলাম যে অন্তপক্ষে জেনপাস ইউজি এবং এএনএম, জেএনএম এর কিছু কথা অন্তপক্ষে উঠবে। কিন্তু কোনো ধরনের কোনো কথা ওঠেনি এবং কোনো ধরনের কোনো আপডেট অন্তপক্ষে জেনপাস ইউজি এবং এএনএম, জেএনএম এর পার্টিকুলার রিলেটেড কিন্তু কোনো ধরনের কোনো আপডেট নেই। আর যারা বলছে তোমাদের আগস্টের তোমাদের যে এক্সাম, আগস্টের শেষে হয়তো এক্সাম হবে বা তোমাদের সেপ্টেম্বরের স্টার্টিং এ হয়তো এক্সাম হবে। এবার এই ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস রিকমেন্ড করতে চাই। আমি কিন্তু পার্টিকুলারলি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছিলাম। এই যে ভিডিওটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু পুরোপুরি ডিটেইলসটা কিন্তু দেওয়া রয়েছে যে তোমাদের কবে এক্সাম হতে পারে এই বছর যদি WBJEE বোর্ড এক্সাম নিতে চায়। তাহলে কিন্তু এই ভিডিওটা তোমরা চেক আউট করতে পারো এবং দেখে আসতে পারো যে তোমাদের কবে এক্সাম হতে পারে যদি এই বছর WBJEE বোর্ড এক্সাম নিতে চায়। তো আশা করি তোমরা প্রত্যেকটা ইনফরমেশন বুঝে গিয়েছো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের কনটেন্ট কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। প্রত্যেকটা নার্সিং রিলেটেড কনটেন্ট কিন্তু সবার আগে আমরা প্রোভাইড করে থাকি। তো তোমরা আশা করছি যে জিনিসগুলো তোমরা বুঝতে পারোনি, তোমরা অবভিয়াসলি কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। বাকি সমস্ত আপডেট কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং পরের ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। সেখানেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং ডেট রিগার্ডিং কিছু আপডেট রয়েছে যেগুলো কিনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। তো আজকের মতো এইটুকুই রাখছি বন্ধুরা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।